নারীরা রান্না করার আগে দুইটি কাজ করলে ওই সংসারে বৃষ্টির মতো রহমত আসবে, বরকত আসবে। ওই সংসারে কখনো রিজিকের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারে বরকত দিবেন। ওই সংসারে কখনো অশান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করবেন। এই মেসেজটা আপনি আপনার পরিবারের কাছে বলবেন। যে ঘরে রান্না করে তাকে বলবেন, এক নাম্বার হচ্ছে ওযু করে তারপরে রান্না করতে যাবে, পবিত্র অবস্থায় রান্না করবে। দুঃখজনক হলে সত্য, অনেক মা বোন এমন আছে গোসল ফরজ হয়েছে, তারপরে গোসল ফরজ হওয়ার পরে সে গোসল না করেই ঘরের কাজবাজ করে। মনে রাখবেন, রাতের বেলা যদি গোসল ফরজ হয়, আপনি রাতের বেলায় গোসলটা করে নেবেন। আর না হলে ফজরের নামাজ যদি আপনার মিস হয়, তাহলে তো গুনাহগার হবেন। এবং যেই ঘরে ফজরের নামাজ মানুষ পড়ে না, ওই ঘরে কখনো আল্লাহর বরকত আসে না, আল্লাহর রহমত আসে না। সুতরাং নামাজ পড়বেন, নামাজ ছাড়া কখনো বরকত পাওয়া যাবে না। এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন ওযু করে তারপরে রান্না বান্নার কাজ শুরু করা। কারণ ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় রান্না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রান্নায় বরকত দেন। ওই রান্না যে খায় সে স্বাদ পায়, জান্নাতি স্বাদ পায়। সেটা যারা পবিত্র অবস্থায় রান্না করে তারাই বুঝতে পারে। এজন্য অবশ্যই আপনার স্ত্রীকে বলবেন ওযু করে রান্না করতে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই কাজটাই করবে বিসমিল্লাহ বলে কাজ করবে। সে তরকারি কাটতেছে বলবে বিসমিল্লাহ, চাউল নিচ্ছে বলবে বিসমিল্লাহ, চাউল ধৌত করতেছে বলবে বিসমিল্লাহ, চাউলটা চুলার উপরে দিয়েছে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দিবেন, রহমত নাজিল করবেন, বালা মুসিবত থেকে ওই ঘরটাকে হেফাজত করবেন। ওই ঘরের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তি দূর করে দিবেন। এজন্য অবশ্যই আমরা আমাদের ঘরের ভিতরে এই মেসেজগুলো পৌঁছে দিব। বিশেষ সবসময় চেষ্টা করব ওযু অবস্থা থাকার জন্য। যারা ওযু অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হালাল ভাবে ধনী বানিয়ে দেন। এটা আমরা অনেকেই জানি না। তাদের কখনো অভাব থাকে না, আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। এই জন্য সবসময় ওযু অবস্থা থাকার চেষ্টা করবেন। কারণ কখন আপনার ইন্তেকাল হয়ে যাবে আপনি নিজেও জানেন না। কে কখন মারা যাবে কেউ আমরা জানি না। তবে আমরা সকলে চলে যাব, তবে আমাদের সকলকে চলে যেতে হবে। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ এন্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত, তবে কবে, কখন, কোথায় মারা যাবে এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে। সুতরাং আমরা যে চলে যাব দুনিয়া থেকে, আমরা যে বিদায় নিব, কোন সময় চলে যাই, এজন্য অবশ্যই আমরা ওযু অবস্থা থাকার চেষ্টা করব। তাহলে আমাদের মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবে যারা ওযু অবস্থায় মারা যাবে। এজন্য সবসময় ওযু অবস্থা থাকার চেষ্টা করবেন। রান্না বান্না করার সময় ওযু করে রান্না বান্না করলে সেখানে বরকত আসবে। ওযু করে পবিত্র অবস্থা থাকলে যেই কাজ করবেন বিসমিল্লাহ বলে সেই কাজ আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুতরাং রান্না করার আগে ওযু অবস্থায় এবং বিসমিল্লাহ বলে কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবে, বরকত নাজিল করবে।